الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الفضة والذهب خيارهم في الجاهلية خيارهم في الإسلام أو كما قال عليه الصلاة والسلام ও মুসলমান ভাইরা আমার, মিশরে শুধু পিরামিড আছে বিষয়টা এমন নয়, সেখানে আছে ফেরাউনের লাশ, হাজার হাজার পূর্বেকার মমিকৃত অবিকৃত মানবদেহ। লাশগুলো কোনোদিন পচবেও না, গলবেও না। পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটি বিষয় মিশরের পিরামিড। মিশরের ফারাও বাদশারা সেখানে এমন ঘর বানিয়েছে যে ঘর ভূমিকম্পে ভাঙবে না। বর্তমান যুগের বিজ্ঞানীরা বলে ভূমিকম্পে যদি পৃথিবীর সকল প্রাসাদ ভেঙে পড়ে তবুও মিশরের পিরামিড ভেঙে পড়া মুশকিল। পিরামিড ধসে পড়বে না, কারণ পিরামিডকে বানানো হয়েছে ত্রিভুজ আকারে, তিনটা দেওয়াল উঁচু করে মাথাগুলো এক জায়গায় করানো আছে, যা বাতাসে হেলবে না। বাতাস লাগলে বিল্ডিং কাত হয়ে যায়, কিন্তু পিরামিডে বাতাস লাগলে বাতাস উপরের দিকে স্লিপ করবে। পিরামিডে সাধারণ দরজার মতো কোনো দরজা নেই, কোনো জানালা নেই, ভিতরে প্রবেশ করার মতো 2
4টা দরজা আছে বটে, কিন্তু সে দরজাগুলোর মুখ অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হয়। ও মুসলমান ভাইরা আমার, আপনি এর ভিতরে প্রবেশ করলে আপনার মোটেও গরম লাগবে না। এর ভিতরের শীতল বাতাস এই পিরামিডের মধ্যে সর্বদা প্রবাহিত হয়। আমরা দক্ষিণা বাতাসের আশায় দক্ষিণের জানালা ব্যবহার করি, কিন্তু মিশরের বাদশাহ পিরামিড বানিয়ে শীতল বাতাস উপভোগ করে প্রযুক্তি ব্যবহার করে, অথচ সেখানে কোনো ধরনের জানালা নেই। ও মুসলমান ভাইরা আমার, মিশরের পিরামিডের আশ্চর্য প্রযুক্তি সম্পর্কে জানলে এ যুগের মানুষ হয়রান হয়ে যাবে। এমন সব পাথর পিরামিডের দেওয়ালে প্রতিস্থাপন করা হয়েছে যে পাথরগুলো ভেদ করে দিনের বেলা সূর্যের আলো পিরামিডের ভিতরে গিয়ে পড়ে। সে পাথরগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো দিনের বেলায় সূর্যের আলোকে সৌর বিদ্যুতের মতো সংরক্ষণ করে এবং রাত হলে আবার সেই পাথর থেকে আলো বের হয়ে যায়। তাসবিহের দানা আছে না, আপনারা অবশ্যই দেখেছেন, সাদা সাদা কিছু তাসবিহ আছে, দেখবেন রাতের বেলায় জ্বলে, সেখানে এমনই কিছু পাথর ফিট করা হয়েছে যে রাতের বেলায় সেগুলো জ্বলে আর ভিতরে আলোকিত হয়। আজও মানুষ পিরামিডের আশ্চর্য রকমের কারুকার্য দেখতে যায়। ও মুসলমান ভাইরা আমার, মানুষের অত্যাধুনিক আবিষ্কারের মধ্যে আরেকটা হচ্ছে এনার্জি বাল্ব। এক সময় এই পৃথিবীতে মানুষ রাতের বেলা অন্ধকারেই বসবাস করত। সময়ের ব্যবধানে মানুষ আগুন আবিষ্কার করে, তেল আবিষ্কার করে। আমাদের সময়ে বিদ্যুৎ যেখানে ছিল না, মানুষ তেলের বাতি ব্যবহার করত। কথা বলুন ঠিক কিনা? রাতের আধারে স্টেডিয়ামে এমন লাইট ফিট করে দিয়েছে, সূর্যের আলোয় ছোট বল ছক্কা মারলে যেমন দেখা যায়, তেমনি মানুষের বানানো লাইট দিয়েও সেই ছক্কার বল নির্ভুলভাবে দেখা যায়। মালিকের আজব দান এই আকল। বর্তমান জামানার লাইটের কাছে ফিলিপসের বাতির খাওয়া নেই। এনার্জি সেভিং লাইট এমন দুনিয়া একাকার, কারণ আকল তো আল্লাহ প্রদত্ত খনি, শুধু বের হতেই আছে, হতেই আছে, হতেই আছে। আগে বলা হতো মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস, এখন হয়েছে মগাবাতি ফিলিপস। সময়ের ব্যবধানে এমন বাহারি রকমের বাতি বাজারে এসেছে, আরো কত রকমের যে আসবে তার কোনো হিসাব নাই। ও মুসলমান ভাইরা আমার, মানুষ ফ্রিজ আবিষ্কার করেছে। প্রতিদিন বাজারে গিয়ে লাইন ধরার ঝামেলা আর নাই। মাসের শুরুতে বেতন পেয়ে মাছ কিনে ফ্রিজে রেখে দিয়ে সারা মাস ধরে সেই মাছ খেতে থাকে। বাজারের জবাই করা গোশত নয়, 7 ভাই মিলে গরু জবাই করে 7টি ফ্রিজে রেখে দিব, মাস ভরে সেই গোশত খাবো একেবারে ভেজাল মুক্ত। দেশি গরুর গোশত মজাই আলাদা। মানুষ জেনারেটর আবিষ্কার করেছে, সেই জেনারেটরে ফ্যাক্টরি মাসের পর মাস চলবে। 1 সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি বন্ধ হবে না, বাতি নিববে না। আগের যুগে ঘোড়া গাড়ি, গরুর গাড়ি চলতো ঠিক কিনা? এখন ইঞ্জিনের গাড়ি মানুষের প্রধান যানবাহন। শুধু জমিনে চললে হবে না, ইঞ্জিন এখন হাওয়াতেও চলা শুরু হয়ে গেছে। মানুষ উড়োজাহাজ বানিয়েছে, শুধু এখানে মানুষ থেমে নেই, এক দেশ থেকে আরেক দেশে যাবে এবং মানুষের চিন্তা ভাবনা আরো উপরে। মানুষ এখন পৃথিবী থেকে চাঁদে যাওয়ার চিন্তা ভাবনা করছে, বরং চাঁদে চলেও গিয়েছে। মানুষ মঙ্গলে যাওয়ার পরিকল্পনা করেছে এবং সেখানে চলেও গিয়েছে। এমন এমন তারকা তারা আবিষ্কার করেছে যার আলো পৃথিবীর মাটিতে পড়তে 30,000 বছর সময় লাগবে।
মানুষ শুধু এতটুকু করে ক্ষান্ত হয়নি, আকলের দ্বারা মানুষ কম্পিউটার বানিয়েছে। 100 বছর আগের ঘটনা নয়, মাত্র 60 বছর আগের ঘটনা। পৃথিবীর প্রথম কম্পিউটার আবিষ্কার হয়েছে, তৈরি হয়েছে 1960 সালে। 1980 সাল পর্যন্ত পৃথিবীতে মাত্র 2-3টা কম্পিউটার ছিল। বাংলাদেশে যখন কম্পিউটার আসে তখন তার ধারণ ক্ষমতা ছিল একেবারেই কম, মাত্র 4 GB। এখনকার কম্পিউটারের ধারণ ক্ষমতা এক নয়, শত নয়, হাজার হাজার জিবি, ঠিক কিনা? বাচ্চা কাচ্চাদের মোবাইল মেমোরি কার্ড এখন হয়ে গেছে 1 টেরাবাইট।